হ্যালো এভরিওয়ান, আমার একটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যেদিনটির ব্লগ আমি শেয়ার করছি দিনটি ছিল স্যাটারডে, আর এই ঘড়িতে বাজে এখন 11টা সাড়ে 11টার মতো। দুদিন বাদে জন্মাষ্টমী, তাই আমরা একটু পোস্ট অফিসে এসেছি। কলকাতা থেকে জন্মাষ্টমী উপলক্ষে তাল পাঠানো হয়েছিল। তো সেটা আমি দেখছি যে অনেক দিন আগেই পাঠানো হয়েছে, রীতিমতো আর 7-8 দিন হয়ে গেছে, কিন্তু এখনও বাড়িতে ডেলিভারি দিচ্ছে না। তার জন্য আমরা এই যে পোস্ট অফিসে এসেছি। রোহান আনতে গেছে তালটা, বাইরে ভয়ানক বৃষ্টি হচ্ছে। তো প্রথমেই বলে রাখি, আমি না ভেবেছিলাম এই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব না, আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু পরে ভাবলাম কি, ভালো জিনিস যেমন শেয়ার করি, খারাপটাও আপনাদের সঙ্গে শেয়ার করাটা আমার মনে হয় উচিত। সেটা থেকে কেউ না কেউ বা আমি প্রত্যেকে কিছু না কিছু মানুষ শেখে। তার জন্য ভাবলাম ব্লগটা শেয়ার করি। তো তালটা তো কলকাতা থেকে পাঠানো হয়েছে প্রায় 7-8 দিন আগে, যায় না কেন এতটা লেট হলো। আমাদের কাঁঠাল আপনারা হয়তো দেখেছিলেন, কাঁঠালের ব্লগটা, ওটা ডিটিডিসিতে পাঠানো হয়েছিল, তাই হয়তো 3-4 দিনে এসে গেছে। কিন্তু এটা 7 দিন, আজকে নিয়ে 7 দিন মতো। তো এটা হচ্ছে ডিটিডিসি নয়, এটা হচ্ছে পোস্ট অফিসের যে স্পিড পোস্ট হয় তাতে পাঠানো হয়েছিল। ভীষণ শক্ত তালটা কেনা হয়েছিল, ভেবেছিল আস্তে আস্তে ওটা ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু তালটা আর তালের অবস্থাতে ছিল না। ওখানে তো রীতিমতো ওরা বকাবকি করছিল। রোহান বললো যে এটা থেকে নাকি জল জল বেরোচ্ছে, আপনারা কী পাঠিয়েছেন, এরকম আমাদের অন্যান্য জিনিস নষ্ট হচ্ছে। তো যাই হোক, তো এটা যখন আমি বাড়িতে যাই, গিয়ে খোলার পরে দেখি এটার অবস্থাটা একদমই ছিল না। মানে এটার যে ভেতরের যে রসটা হয় না, তাহলে তো মেন রস বা পাল্পটা, সেটাই সব নাকি বেরিয়ে গেছে। মানে দেখলাম যা বেরিয়ে গেছে, কিছু নেওয়ার নেই। তো এটা নেহাতি কিছু কম দাম নেয়নি, ডিটিডিসিতে হয়তো একটু বেশি টাকা লাগে। তো তালটাতে প্রাইস নিয়েছিল, প্যাকেজিং নিয়ে, টোটাল তাল কেনা পাঠানো সব নিয়ে প্রায় 500 টাকার মতো পড়েছিল। তো এর টাকাটা নেহাতি কিছু কম না। তা কী আর করা যাবে, অ্যাটলিস্ট হাতে পেয়েছি। আমি এই প্রে করতে করতে বাড়ি যাচ্ছিলাম, যেন কিছু অন্তত পাই। ঠাকুর গোপাল তোমার জন্য পাঠানো হয়েছে, তুমিই দেখো, আমি এই বলতে বলতেই বাড়ি যাচ্ছিলাম। আমাদের এখানে বৃষ্টি প্রায় 1 মাস ধরে চলছে, বৃষ্টি থামার কোনো নাম নেই। আর রেকর্ড ভেঙে দিয়েছে গুজরাটের অনেক জায়গায়, তো ফ্লাডও হয়েছে, আপনারা হয়তো জানেন। আর এইখানে আমরা যখন এসেছিলাম না, এই রাস্তাটায় জল এতটা জমেছিল না, যাওয়ার সময় এখন দেখছি এতটাই জল জমে গেছে যে ভারোয়ান ভাবছে ইঞ্জিনে না জল ঢুকে যায়। তো এই এখন আমরা বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরে মা তালটা যখন কেটে দেখে যে ভেতরে সব রস বেরিয়ে গেছে, তো তখন আমরা কি করি, যে তালের যে আটিগুলো হয়, মানে বড় যে আটি, তো 3টে আটি ছিল, তো সেই আটিগুলোকে আমরা মাটি চাপা দিয়ে কেটে, মানে বাইরের আঁশটাশগুলো প্রায় ফেলে দিয়ে আটিগুলোকে টবের মধ্যে মাটি চাপা দিয়ে রেখে দিই, যাতে অ্যাটলিস্ট তালের যে শ্বাস হয় না, সেটা পরবর্তীকালে কাটলে অ্যাটলিস্ট ওইটুকু তো পাবো, আশা যে হ্যাঁ একটু এই শ্বাসটুকু তো খেতে পেরেছি, তাই না? তো মায়েরও খুব খারাপ লাগছিল, মা বলে ধুর করিস না রেকর্ড। আনলাম না, খারাপটা রেকর্ড তো করি অ্যাটলিস্ট, তারপরে না শেয়ার করবো। তাই আমি ভাবলাম, বললাম না শেয়ার করবো না ভেবেছিলাম, কিন্তু শেয়ার করাটা উচিত বলুন। কারণ প্রতিটা ঘটনা থেকে আমরা লাইফে কিছু না কিছু শিখি। সবসময় যে আমরা ঠিকঠাক পদক্ষেপ ফেলি তা কি হয়, ভুলভ্রান্তি প্রতিটা মানুষেরই হয়ে থাকে, সেটাই হয়েছিল। কিন্তু কিছু না কিছু জিনিস শিখলাম। আর আমার মনে হয় ভবিষ্যৎটা নিজেদের হাতে থাকে। এটা থেকে এটাই শিখলাম যে মানে ভুল পদক্ষেপ থেকে শিখলাম যে নেক্সট যে পদক্ষেপটা ফেলবো, সেটা এইটা থেকে শিক্ষা নিয়ে কিছু যেন পদক্ষেপ মানে ঠিকঠাক ফেলি। রোহানও এটা বলে, আমিও এটা বলি, যে প্রতিটা দিনই স্কুল ডেজ, প্রতিটা দিনই শেখার দিন, তাই না? আপনারাই বলুন। এই যে তালটা সুন্দর কালো তাল ছিল, বেশ বড় 3টে দানা, কিন্তু গোপালের হয়তো ইচ্ছা ছিল না, এটাই গোপালের ইচ্ছা ছিল। তার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না, বলুন না, তাই না? তো গোপালকে আমরা দেবো ঠিক করেছি। অন্য দেখি কখন আরেকবার পাঠানো যায় কিনা ডিটিএলসিতে। তো এই যেটা মাটি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, এর ভেতর রয়েছে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও। সবাইকে বলবো টাটা।